নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে। সূত্র মারফত জানা গিয়েছে, ফলতার এই তৃণমূল নেতাকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার করে তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। ফলতার পুনর্নির্বাচনের পর থেকে বেপাত্তা হয়ে যান জাহাঙ্গীর খান। সূত্রের খবর, বাংলা নেপাল সীমান্তে গা ঢাকা দিয়েছিলেন ফলতার জাহাঙ্গীর খান। সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং সন্তান। মোবাইল নাম্বারও বদলে ফেলেছিলেন। বাচ্চাদের নাকি নেপালের স্কুলে ভর্তি করার জন্য খোঁজ খবর নিচ্ছিলেন। সেই সময় নতুন মোবাইল নাম্বার ট্র্যাক করে বেঙ্গল এসটিএফ এর তদন্তকারীরা জাহাঙ্গীরের খোঁজ পান। সেই অনুযায়ী বাংলা নেপাল সীমান্তে হানা দেন তদন্তকারীরা। হাতে নাতে পাকড়াও করা হয় পুষ্পাকে। সূত্রের খবর, সীমান্ত পার করে নেপাল পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন তিনি। দিন কয়েক আগেই ফলতার পুনর্নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছিল ফলতার স্বঘোষিত পুষ্পার। এই পরিস্থিতিতে কয়েকদিন আগে তার রক্ষা কবচও তুলে নেয় কলকাতা হাইকোর্ট। আর তারপর থেকেই কোনো খোঁজ মিলছিল না দক্ষিণ 24 পরগনার ফলতার একসময়ের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের। পুলিশ সূত্রে খবর, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ফলতা থানায় খুনের চেষ্টা, তোলাবাজি, হুমকি, বাড়ি ভাঙচুর, লুট সহ একাধিক অভিযোগে মোট 7 এফআইআর দায়ের হয়েছে।